আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনগণ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে আমরা ঈদুল ফিতর এর কার্যক্রম আমরা শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া সালিহাল আমাল। এখন আমরা জানবো এই যে আমরা শাওয়াল মাসের যে আমরা পদার্পণ করেছি, এই শাওয়াল মাসের আমার ইসলামের শরীয়তে বেশ কয়েকটি আমল বা কার্যক্রম রয়েছে যেগুলা ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। এই শাওয়াল মাসের সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে আমাদের ঈদুল ফিতর এর কার্যক্রম, সেটা হচ্ছে আমরা সমাপ্ত করেছি। এবং তারপরে যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে এই শাওয়াল মাসের সুইটি সিয়াম। এই শাওয়াল মাসের এই কয়েকটি কারণে এর গুরুত্বপূর্ণ বা এর বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে শাওয়াল মাসের সুইটি সিয়াম। এবং উল্লেখিত যে বিষয় সেটা হচ্ছে এই শাওয়াল মাসেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই কয়েকটি কারণে এই শাওয়াল মাসকে আমরা গুরুত্ব দিতে পারি। এই শাওয়াল মাসের যে সুইটি সিয়াম এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। কেউ যদি এই শাওয়াল মাসের বা রমজানের এই 30টি রোজা পালন করার পর তারপরে সে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, তো তার জন্য এই পুরা বছরের সিয়াম পালন করার মতো। এজন্য রমজানের 30টি সিয়াম পালন করার পর আমরা শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলে আমরা পুরা বছরের সিয়াম পালন করার মতো সওয়াব এবং এর একটা নেকি আমরা পেতে পারি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তবে এই শাওয়াল মাসের সিয়ামের ব্যাপারে অনেকের কিছু প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নের উত্তরে আমরা যাব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রথমত প্রশ্ন হচ্ছে এই শাওয়াল মাসের সিয়াম কখন রাখতে হবে? এই শাওয়াল মাসের সিয়াম শাওয়াল মাসে রাখতে হবে, এই শাওয়াল মাস কখনোই ক্রস করা যাবে না। 2 নম্বর প্রশ্ন আমাদের থেকে যায় যে এই শাওয়াল মাসের সিয়াম কি আমরা ধারাবাহিকভাবে রাখতে হবে, নাকি আমরা মাঝখানে বাদ দিয়ে আমরা রাখতে পারবো, অথবা দুটো করার পর আবার 3 দিন গ্যাপ দিয়ে আবার পরে দুটো তিনটে একটা করতে পারবো কিনা? হ্যাঁ, শাওয়াল মাসের সিয়াম আপনি চাইলে প্রতি সপ্তাহে একটাও রাখতে পারেন, বা আপনি চাইলে সপ্তাহে দুটাও রাখতে পারেন, ভাঙ্গিও আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আরেকটা প্রশ্ন আমাদের মাঝেই থেকে যায় যে সেটা হচ্ছে যে আমাদের যে রমজানের যে কাজা সিয়াম গুলা রয়েছে, সেই কাজা সিয়াম আমরা কখন আদায় করব? সেটা কি শাওয়াল মাসের যে 6টি সিয়াম রয়েছে তার আগে আমরা আদায় করব, নাকি আমরা এই কাজা সিয়ামটা বছরের যে কোনো সময় আমরা আদায় করতে পারি? এ মর্মে অনেক উলামা একরামগণ দুটি মত প্রকাশ করেছেন। সেটা হচ্ছে অনেকেই বলেছেন যে এই শাওয়াল মাসের সিয়াম যে 6টি সিয়াম পালন করার পূর্বেই রমজানের যে কাজা সিয়াম গুলা রয়েছে, বিশেষ করে মা বোনদের, তারা এই কাজা সিয়াম পালন করার পর তারা এই শাওয়াল মাসের 6টি সিয়াম রাখতে পারে। কেননা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের 30টি রোজা পালন করে তারপর সে এই শাওয়াল মাসের হুকুম তার উপর আরোপিত হবে। অনেকেই এই উলামা একরকম এই মত প্রকাশ করেছেন। তবে আমরা যদি আরেকটু গভীরে যাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলেছেন যে আমি রমজানের কাজা সিয়ামগুলা আমি শাবান মাসে, মানে রমজান শেষ হওয়ার পর পরবর্তী যে শাবান মাস, যে পরবর্তী রমজানের পূর্বে যে শাবান মাস, সেই শাবান মাসে তিনি রাখতেন। এর উপর ভিত্তি করে আমরা এটাকে এই রমজানের কাজা সিয়ামগুলা পুরো বছরের মধ্যে যে কোনো সময় আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তবে যেহেতু এটা ফরজ সিয়ামের অন্তর্ভুক্ত, তাহলে আমরা কোনোভাবেই আমাদের বিলম্ব করা উচিত নয়, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা আদায় করা উচিত। আরেকটা প্রশ্ন আমাদের থেকে যায়, সেটা হচ্ছে এই শাওয়াল মাসের 6টি সিয়াম আমরা যদি সোমবার এবং বৃহস্পতিবার যে সিয়ামগুলো রয়েছে, 13, 14, 15 আইএমএ বীজের যে সিয়ামগুলো রয়েছে, সেই সিয়ামগুলা কি আমরা এই শাওয়াল মাসের 6টি সিয়ামের সাথে আমরা একত্র করে রাখতে পারবো? হ্যাঁ, আপনি এই শাওয়াল মাসের 6টি সিয়াম আপনি সোমবার বৃহস্পতিবারের সঙ্গে একসঙ্গে এই সিয়ামের সাথে রাখতে পারবেন, আপনি যদি নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর প্রতিদান আমরা আশা করতে পারবো ইনশাআল্লাহ। তবে এখানে মনে রাখতে হবে যে আমাদের কোনোভাবে যেন শাওয়াল মাস আমাদের অতিক্রম না হয়। অতিক্রম করলে শাওয়াল মাসের 6টি সিয়ামের এর শর্ত আমরা ভঙ্গ করে ফেলবো। তাই আমাদের রাখতে হবে যে এই শাওয়াল মাসের 6টি সিয়াম শাওয়াল মাসে রাখতে হবে। যে কোনো সময় যে কোনো ভাবে আপনি রাখতে পারবেন, এক মাসের মধ্যে যে কোনো অবস্থায় আপনি রাখতে পারবেন। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রতিদান দিবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কাজা সিয়াম কখন কিভাবে আমরা রাখবো তার একটা সংক্ষিপ্ত আকারে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সেই পর্যন্ত সকলে সুখে থাকুন, ভালো থাকুন, ঈমানের অবস্থায় থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই সুখী সমৃদ্ধশীল জাতি হিসেবে আমাদেরকে তৈরি করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।